আমারই কিছু দর্শক দীর্ঘদিন ধরে আমাকে অনুরোধ করছেন কোন ডিজিজ কি, কেন হয়, বলে আদৌ কি রোগটা সম্পূর্ণ নিরাময় সম্ভব, কি করতে হবে, এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করার দরকার আছে। আপনাদের আমার টোটাল সমস্ত দর্শকদের হয়তো 0.1% এই ভিডিওটা দরকার, কিন্তু 99.9% আমি জানি ভিডিওটি দেখবেন না, কিন্তু ভিডিওটি না দেখলে আপনারা অনেকটাই মিস করে যাবেন। কি গ্যারান্টি আছে বর্তমান সমাজ ব্যবস্থায় কাল আপনার ওই রোগটি হবে না? ওই রোগটি হয়ে গেলে কিন্তু সমস্যার শেষ নেই, প্রতিকার বেশ কষ্টদায়ক। কিন্তু যদি প্রিভেনশন বেটার দেন কিওর কথাটা মাথায় রাখি, তাহলে এই রোগ সম্বন্ধে যদি প্রাথমিক জ্ঞানটা আমার থাকে, তাহলে কিন্তু এই রোগটা আমার শরীরে প্রবেশ করতেই পারবে। করে ফেললে কি হবে সেটাও বলবো। তাহলে চলুন ক্রোন ডিজিজ কি আমরা সেটা সম্বন্ধে জানি। প্রথম কথা, ক্রোন ডিজিজ হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত সমস্যা, ইনফ্লামেটরি ডিজিজ। কোথায়? ইন্টেস্টাইনাল ট্র্যাকে, স্মল ইন্টেস্টাইনেও হতে পারে, লার্জ ইন্টেস্টাইনেও হতে পারে। কোথায় হবে সেটা সঠিকভাবে বলা মুশকিল। অ্যাকচুয়ালি এটাকে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইবিডি বলেও ধরা হয়। কথাটার মধ্যে দেখবে ইনফ্লামেশন, অর্থাৎ ভেতরে মাইক্রো ঘা, ফোলা, এগুলো আছে। ইনফ্লামেশন মানে তাই। তাহলে এই রোগের মানে প্রতিকার কি সম্ভব? আধুনিক চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করে বা স্টেরয়েড ইউজ করে এটাকে আরামদায়ক পরিস্থিতিতে রাখতে পারে। কিন্তু এই রোগটা ক্রিয়েট হয়েছে বেশ কিছু কারণে। আধুনিক বিজ্ঞান কিন্তু এখনো পর্যন্ত এর সঠিক কারণ আইডেন্টিফাই করতেই পারেনি। তারা জানি না ঠিক কি কি কারণে হয়, তবে তারা আন্দাজ করেছে, এবং তারা রিসার্চ, এ নিয়ে তো প্রচুর রিসার্চ হয়েছে, তারা আন্দাজ করেছে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি শরীরের ইমিউন সিস্টেমের সমস্যা, অর্থাৎ অটো ইমিউন ডিজিজ। তাহলে আমরা অটো ইমিউন ডিজিজ যাতে শরীরে না আসে, অটো ইমিউনিটি কিভাবে রোখা যায়, সেই জায়গাটায় কাজ করলে মনে হয় ন্যাচারালি ঠিক করতে পারতে পারি। আমি কথা দিচ্ছি না, কিন্তু আমি বোঝাতে চাইছি, কারণ আধুনিক চিকিৎসা তো অটো ইমিউনিটিকে স্টেরয়েড ছাড়া কন্ট্রোল করতেই পারে না। আমাদের শরীরে অটো ইমিউনিটি ক্রিয়েট করে আমাদের লাইফ, হ্যাঁ, সঙ্গে জেনেটিক কিছু ব্যাপার থেকেই যায়, কিন্তু জেনেটিক ব্যাপারের সঙ্গে সঙ্গে এপিজেনেটিক ব্যাপারটা যদি আমরা একটু জেনে রাখতাম, তাহলে হয়তো জেনেটিক ব্যাপারটা আমাদের উপরে অতটা প্রভাব বিস্তার করতে পারতো না। অর্থাৎ আমাদের জ্ঞানের একটু ঘাটতি আছে। 3 নম্বরে, পরিবেশগত কারণকেও দোষ দেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই পরিবেশগত কারণ একটা কারণ, কিন্তু সবার তো হয় না, অনেকের হয়। তাহলে সবার কেন হয় না? একই বাড়িতে একই মা বাবার 3টি সন্তান, একজনের ক্রোন ডিজিজ হলো আর দুজনের কেন হয় না? তাহলে তার মধ্যে কি ওই মা বাবার জিন নেই? আছে। ওই যার যে দুজনের হয়নি, তার জিন কোনো কারণে তার উপরে প্রভাব ফেলতে পারে। তার এপিজেনেটিক যে ব্যাপারটা, সেই ব্যাপারটার কারণে তার ইমিউন সিস্টেম নিশ্চয়ই ভালো আছে, তাই তার উপরে প্রভাব ফেলতে পারেনি। যার হয়েছে তার নিশ্চয়ই ইমিউন সিস্টেম খারাপ হয়েছে। শুধু তাই না, তার গাট হেলথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আধুনিক বিজ্ঞান স্বীকার করছে আন্তরিক মানে অন্ত্রের ভেতরের ব্যাকটেরিয়া, এদের উপস্থিতি আর অনুপস্থিতি এই রোগের একটা বড় কারণ। তাহলে অন্ত্রের ব্যাকটেরিয়ার ব্যালেন্সটা ঠিক রাখাটা বড় জরুরি। তাহলে
ঠিক করা যাবে কিনা আমি তো বিজ্ঞানের উপরে বলতে পারি না, কারণ বিজ্ঞান বলছে যে এটার কোনো গ্যারান্টি দেওয়াই যায় না। কিন্তু আমরা যদি বিজ্ঞান একথাও বলছে কি কি কারণে হতে পারে, তাহলে সেই কারণগুলো যদি আমরা কারণগুলোর উপরে কাজ করি, তাহলে আমার মনে হয় আমরা ভালো থাকতে পারি। ন্যাচুরোপ্যাথি বলছে যে যদি আমরা কারণগুলো নিয়ে ভাবি এবং কারণগুলোকে শরীর থেকে পুরোপুরি দূর করতে পারি, তাহলে আমরা নিজেরা ভালো থাকতে পারি। যেখানে আধুনিক চিকিৎসা বলছে যে আমরা ওষুধ দিয়ে ভালো রাখতে পারি বা অপারেশন করে ভালো রাখতে পারি। যারা এই রোগে ভুগছেন তারা জানেন যে কতটা ভালো আছেন ওষুধ খাওয়ার পরেও। কিন্তু আপনি যদি ওষুধের সঙ্গে সঙ্গে, কেন ওষুধ আপনাকে কিছুটা আরাম দিয়েছে, সঙ্গে সঙ্গে রোগের কারণগুলো যদি আপনি একটু জানার চেষ্টা করতেন, আর আপনি যদি সেই কারণগুলোর উপরে কাজ করতেন, ছোট এক, আমাদের প্রথম ভাবতে হবে আমাদের ইমিউনিটি বুস্ট করে কারা কারা। ইমিউনিটি দেখে আমাদের গাট হেলথ, ইমিউনিটি দেখে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, ইমিউনিটি দেখে আমাদের শরীরের ভালো খাওয়া দাওয়া। ইমিউনিটিকে ধ্বংস করে কারা? যারা ইমিউনিটিকে ধ্বংস করে প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বা অ্যানিমাল প্রোটিন বা গম, এছাড়া বিভিন্ন প্রিজারভেটিভ, রাসায়নিক এবং প্রচুর পরিমাণে ও যথেচ্ছ মেডিসিনের ব্যবহার। তাহলে এগুলো আমার ইমিউনিটিকে ধ্বংস করে। তাহলে ইমিউনিটিকে যারা ধ্বংস করে তাদের ব্যবহারটা কম করব, ইমিউনিটিকে যারা বুস্ট করে তাদের ব্যবহারটা আমার শরীরের উপর বাড়াবো। তাহলে আমার অটো ইমিউনিটি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারা যায়। আমি নিজে পেয়েছি, আমার নিজের স্ত্রীর অটো ইমিউন ডিজিজ হয়েছিল, RA ফ্যাক্টর পজিটিভ ছিল, রুমাটয়েড আর্থ্রাইটিস হয়ে আঙুল বেঁকে গেছিল। আধুনিক চিকিৎসা বলেছিল স্টেরয়েড ছাড়া কোনো রাস্তা নেই। আমার গুরুদেব ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী, তিনি আমাকে বলেছিলেন যখন কোনো রাস্তা নেই তখন একটা রাস্তা, প্রকৃতির নিয়ম মানো। প্রকৃতির নিয়ম কি? প্রকৃতির নিয়ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রকৃতির নিয়মে চলা, সূর্য ডুবে গেলে না খাওয়া, 90% প্রকৃতির তৈরি খাবার খাওয়া, 10% মাঝে সাঝে সমাজের তৈরি খাবার খাওয়া মানসিক শান্তির জন্য। বাইরের সমাজের বা রান্নাঘরের খাবার খেয়ে দৈহিক শান্তি মিলবে না, মানসিক শান্তি মিলতে পারে। দৈহিক শান্তি তখনই সম্ভব যখন ভগবানের তৈরি বা প্রকৃতির তৈরি খাবার আমরা খাবো, প্রকৃতির নিয়মে চলবো এবং সূর্য ডুবলে খাবার খাবো না। সিম্পল, আমার নিজে প্রমাণিত সত্য, আমি নিজে ফল পেয়েছি তাই আমি বলছি। আজ RA নেগেটিভ এবং সে সম্পূর্ণ সুস্থ, তার কোনো জয়েন্ট পেন নেই। তাহলে আমরা শুধু কোন ডিজিজ ওষুধ আর কোন ডিজিজের ডাক্তার খুঁজে বেড়াচ্ছি, যেখানে আধুনিক বিজ্ঞান বলছে যে এটা অটো ইমিউনিটির কারণে হয়, যেখানে আধুনিক বিজ্ঞান বলছে অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য গন্ডগোলের জন্য হয়। অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য গন্ডগোল কি করে ঠিক করব? হেলদি ব্যাকটেরিয়া যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো ব্যাকটেরিয়া, তারা খায় ফাইবার, আমরা তো ফাইবার খাই না, আমরা খাই প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। প্রসেস মানে রান্না করাটা প্রসেস ফুড। তাহলে প্রসেস ফুডে ফাইবারের পার্সেন্টেজ খুব কম। আমরা খাই চিনি, আমরা খাই ময়দা, আমরা খাই আটা, এগুলো খারাপ ব্যাকটেরিয়ার প্রিয় খাদ্য। ফলে কি হচ্ছে? খারাপ ব্যাকটেরিয়া শরীরে বেড়ে যাচ্ছে, ফলে আমার অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, কনস্টিপেশন সব আসছে। গাট হেলথের ব্যাকটেরিয়াদের মধ্যে পরিবর্তন হচ্ছে। আজকে বিজ্ঞান বলছে গাট ব্রেন অ্যাক্সেস, অর্থাৎ আমাদের মস্তিষ্ককে, আমাদের মনকে চালানোর বড় কারিগর হচ্ছে আমাদের গাট হেলথের ব্যাকটেরিয়ারা। আজ আমার মন কেমন থাকবে, আজ আমার ঘুম কেমন হবে, সেটা সিদ্ধান্ত নেয় আমার গাট হেলথের ব্যাকটেরিয়ারা। আমার গাট হেলথের ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। কথায় কথায়
বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ। আমরা ডাক্তারের কাছে এখন যাওয়ার প্রয়োজন মনে করি না। ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক হলে ডাক্তারবাবু হিসাব করে দেবেন যে আপনার এখন প্রকৃত অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে কিনা, কতটা দরকার, তার একটা নির্দিষ্ট ডোজ থাকে। আমরা সেভাবে ধার ধারি না। আমরা যথেচ্ছ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে আমাদের শরীরের ব্যাকটেরিয়াদের অ্যান্টিবডি ধ্বংস করে অ্যান্টিবায়োটিক ইমিউন তৈরি করে, মানে প্রোটেক্ট করে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে ডাক্তারদের মাথায় অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তাহলে এই যে ছোট ছোট ভুলগুলো যদি পরিবর্তন করে আমরা নিজের সিস্টেমটাকে ঠিক রাখতে পারি, তাহলে কোন ডিজিজ ঠিক হবে কিনা এটা তো আমি বলবো না, কিন্তু আরাম পেতে পারি এটা কিন্তু আমি নিজে প্রমাণ পেয়েছি। যে যে কারণে কোন ডিজিজ হয়েছে সেই কারণগুলোকে আগে সুইচ অফ করতে হবে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, আপনাকে মেডিসিন নিতে হবে, কারণ মেডিসিন দিয়ে আপনার কষ্ট থেকে রিলিফ পাবেন। কিন্তু যে কারণে কষ্ট হচ্ছে সেই কারণটা দূর আপনাকেই করতে হবে। এটা একটা প্রথম দিকে দুঃসাধ্য ব্যাপার। অবশ্যই কারোর গাইডেন্সে করবেন। বহু ন্যাচারোপ্যাথিস্ট আছেন, তাদের সাহায্য নিতে পারেন। দরকার পড়লে আমার কাছে আসতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, কারণ আমার এই ধরনের অভিজ্ঞতা আছে, তাই বললাম, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। অতএব এই ধরনের আইবিএস, ক্রোন ডিজিজ, কোলাইটিস, এই ধরনের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনি একমাত্র পারেন এই সমস্যা থেকে কন্ট্রোল করতে। কিওর আমি বলতে পারবো না, কন্ট্রোলটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনি কন্ট্রোল করতে পারবেন যদি সঠিক পদ্ধতিতে চলেন। কিওরটা সেটা আপনার উপর নির্ভর করছে। আপনি কিওর করতে চাইলে আপনি পারেন, কিন্তু আমি যেটা বলবো সেটা শুনলে কন্ট্রোল করা সম্ভব। অতএব যিনি প্রশ্ন করেছিলেন যে ক্রোন ডিজিজের উপর ভিডিও করুন, আজকে আপনার উত্তরে আমি ভিডিওটি করলাম। আমার মনে হয় ভিডিওটা অনেকেরই কাজে লাগবে। যাদের এই সমস্যা আছে তারা তো দেখবেনই, যাদের নেই তারাও ব্যাপারটা একটু চিন্তা করবেন যে ডাক্তার বললে ঠিক হয় না, তাহলে ঠিক হয় না পরে কি আর কিছু করার নেই? পৃথিবীতে অসম্ভব বলে কিছু কি আছে? এমন কোনো যা দেখছেন আজকে হয় না, 10 বছর পরে দেখবেন সেটারও আধুনিক বিজ্ঞান, আধুনিক রিসার্চ, চিকিৎসা বের করে ফেলেছে, হয়েছে। এর ইতিহাস তাই বলছে। আজকে চিকিৎসা ব্যবস্থা বলছে হয় না। আমাদের কাছে স্টেরয়েড ছাড়া কোনো বিকল্প নেই, আমাদের কাছে অপারেশন ছাড়া কোনো বিকল্প নেই, কিন্তু হয়তো আগামী দিনে আসবে। কিন্তু তারা বাকি যেটা বলছে যে 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 কারণে রোগগুলো হয় সেই কারণগুলোর উপরে আমি তো আজকে কাজ করতে পারি, তাতে যদি আমি ভালো থাকি ক্ষতিতে কি আছে? কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টাই করি না। আমরা সবসময় মনে করছিলাম যে আমি যা ভুল করেছি, যেমন চলছি তেমন চলবো, আমাকে কেউ ম্যাজিকের মতো জল পড়া তেল পড়া দিয়ে সুস্থ করে দেবে। হয় না। এ শরীরকে অসুস্থ করাই সম্ভব না যদি আমরা শরীরের নিয়মে চলি। তাহলে যখন এই শরীরকে অসুস্থ করা সম্ভব না, তাহলে যে কোনো অসুস্থতাকে থেকে বের করে নিয়ে আসা সম্ভব যদি আমি শরীরের নিয়মে চলি। তাহলে শরীরের নিয়ম আজ থেকে 4000-5000 বছর পিছনে যান, যখন আমাদের শরীর ডিজাইন হয়েছিল, ভগবান যে পদ্ধতিতে আমাদের শরীর চলতে বলেছিলেন সেই পদ্ধতিতে চলতে হবে। আমরা আধুনিক হয়ে এখন সবকিছু ভুলে গেছি। জানি না আজকে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি ভিডিওটা দেখার পর যদি মনে হয় আপনার কাজে লাগলো, অবশ্যই আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করুন। প্রত্যেকে প্রিভেনশন বেটার দ্যান কিওর। রোগ হলে চিকিৎসা করবো নয়, রোগ হওয়ার আগে ভাবুন যাতে রোগ শরীরে না আসে। আমাদের শরীর ভগবান সেভাবেই ডিজাইন করেছেন, যদি তার নিয়মে, প্রকৃতির নিয়মে আমরা চলি, আমাদের শরীরে কোনো রোগ আসতে পারে না। নমস্কার। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें।
व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।